ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামী 10 তারিখ যে তোমাদের গণিত বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই গণিত বিষয়ে একটি চূড়ান্ত এবং সংক্ষিপ্ত সাজেশন তোমাদের জন্য দেওয়া হচ্ছে। আশা করি এই সাজেশনটি ফলো করলে তোমরা সম্পূর্ণভাবে পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন প্রকারের আকর্ষণীয় শিক্ষামূলক ভিডিও আপলোড করি। আপনাদের মূল্যবান সমর্থন আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। আপনি যদি আমাদের চ্যানেলটি উপভোগ করে থাকেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আপনার সময় লাগবে মাত্র 1 মুহূর্ত, কিন্তু এটি আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে জানতে পারেন। আপনার সাবস্ক্রিপশন আমাদের কাছে অমূল্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরুতে একটু দেখে নেই আমাদের সিলেবাস কী। সিলেবাসে বলা হচ্ছে যে গণিত পাঠ্যপুস্তক এর 1 নং পৃষ্ঠা থেকে 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে সকল গণিতের বিষয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। শুরুতে বলে রাখি, তোমরা যারা গণিত বিষয়ে চর্চা করতেছো, তোমাদের চর্চা আরও উন্নত করার জন্য এখানে সাজেশনটি দেওয়া হচ্ছে। আর পরবর্তীতে অধিদপ্তর কর্তৃক যে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর বিষয়ে সমাধান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা যাক যে সকল অধ্যায় আমাদেরকে পড়তে হবে। যে সকল অধ্যায় পড়তে হবে সিলেবাস অনুযায়ী, প্রথমটি হচ্ছে সংখ্যার গল্প, এরপরে রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ, তারপরে 3 নম্বর যে অধ্যায়টি পড়তে হবে সেটি হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প, তারপরে 4 নম্বরে থাকতেছে ভগ্নাংশ খেলা, 5 নম্বরে রয়েছে ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত। এখন আমরা প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে সংখ্যার গল্প। এই সংখ্যার গল্প বিষয় যে সকল বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। সেটি হচ্ছে যে রোমান সংখ্যা ও দশমিক সংখ্যা লেখার নিয়ম, এই বিষয়টি থাকতে পারে। যেমন একদিকে রোমান সংখ্যা, আরেকদিকে দশমিক, আরেকদিকে দশমিক, অন্যদিকে রোমান সংখ্যা থাকবে পরীক্ষায়, সেগুলো যেন সহজে লেখা যায়। এরপরে থাকতেছে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যা 4টি ধরন, 4টি প্রক্রিয়ার ধরন। এই 4টি প্রক্রিয়ার ধরন তোমাদের ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। এরপরে বলা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে যোগ করা, অর্থাৎ যে সংখ্যা রেখা থাকবে সেই সংখ্যা রেখার মাধ্যমে যোগ করাটা যেন তোমরা বুঝতে পারো। যেমন সংখ্যা রেখা আমরা জানি যে এরকম একটি রেখা, এই রেখার যদি এখানে 0 হয়, এর ডান দিকেগুলো 1, তারপরে 2, তারপরে 3, এরকম আমরা দেখে থাকি। আর বামের দিকে যদি হয় তাহলে এখান থেকে এই 0 থেকে 3 পর্যন্ত এই জায়গাটা যোগ কিভাবে করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, সে বিষয়গুলো। এরপরে বলা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ, তারপরে থাকতেছে সংখ্যার রেখার মাধ্যমে ভাগের ধারণা। তাহলে প্রথম যে সংখ্যার গল্পের অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলোর উপরে তোমাদের একটু চর্চা এবং ধারণা নিতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়টা বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যার জগৎ। পূর্ণ সংখ্যার জগৎ, এই পূর্ণ সংখ্যার জগতে যে সকল বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে সেগুলো বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা, তারপরে বলা হচ্ছে সংখ্যার হ্রাস বৃদ্ধি, এরপরে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা গঠন, তারপরে পূর্ণ সংখ্যার যোগ এবং পূর্ণ সংখ্যার বিয়োগ। এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প। এই মৌলিক উৎপাদকের গল্প অধ্যায় থেকে যে সকল বিষয় ভালো করে তোমাদের আয়ত্তে রাখতে হবে সেগুলো হলো বিভাজ্যতার ধারণা, অর্থাৎ ভাগের ধারণা। এরপরে থাকতেছে গুণিতক ও গুণনীয়ক এর নিয়ম, তারপরে তোমাদের গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, এই বিষয়গুলো ভালো করে ধারণা নিতে হবে। এগুলোর বিষয়ে বিশেষ কোনো উপলক্ষ, গল্প বা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে এই বিষয়গুলো নির্ণয় করতে হবে। তারপরের অধ্যায়ে বলা হচ্ছে যে ভগ্নাংশের খেলা। এই ভগ্নাংশের খেলার মধ্যে যে বিষয়গুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে সেগুলো হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ। এখানে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের নিয়ম, তারপরে ভগ্নাংশের যোগ করা, বিয়োগ করা। এরপরে থাকতেছে ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ, তারপরে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, যেমন উপরে এরকম, এটাকে আবার মনে করো এরকম দ্বারা ভাগ করলে কেমন হয় সে বিষয়টি। তারপরে বলা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। এরপরে এই অধ্যায় থেকে ধারণা রাখতে হবে দশমিক সংখ্যার গুণ এবং
ভাগ। সর্বশেষ তোমাদের সিলেবাসের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের সিলেবাসে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। তো এখান থেকে যে সকল বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে সেটি হচ্ছে ঐকিক নিয়মে গাণিতিক সমস্যার সমাধান, তারপরে থাকতেছে শতকরা নির্ণয়, এবার বলা হচ্ছে বার চার্ট মডেলের শতকরা। তোমাদের বইয়ে বার চার্ট মডেলের শতকরা নির্ণয় সুন্দর একটি নিয়ম দেওয়া আছে, সেটি ভালো করে আয়ত্ত করতে হবে। এরপরে তোমাদের জন্য রয়েছে অনুপাত নির্ণয়। ওই অনুপাত নির্ণয় বিষয়গুলো পাঠ্যপুস্তকে সুন্দর করে দেওয়া আছে, সেগুলো আয়ত্ত করতে হবে।